ভাবছে তোমাদের করে দিলে শেষ, হেরে যাবে সত্যের বাহিনী। ওরা জানে না যে হাদি জীবন দিয়ে লিখেছে ইনসাফের কাহিনী। ঠিক কিনা? হাদির মতো একটা যুবক যে কোন বাংলাদেশের উল্লেখযোগ্য কোন দল না হয়ে নির্দ্বিধায় দাঁড়িয়ে গেলেন, মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, আগামীতে এই বাংলার জমিনে যারা চাঁদাবাজি করবে আমি সংসদ সদস্য হয়ে একটা একটা করে তাদের নাম ঘোষণা করে দেব। এটা ভালো কাজ না খারাপ কাজ? তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন এই সত্যের পক্ষে সত্যের পথে চলতে গেলে এই পর্যন্ত কেউ ভালোভাবে বিদায় নিতে পারেনি। আল্লাহ, আমার তো মন বলে একজন সমাজ সংস্কারক ঘরে মরবে, এটা কোনোদিন শোভনীয় নয়। একটা বুলেট এসে আমি হাদির মাথার পাশ থেকে ঢুকে ও পাশে যদি বের হয়ে যায়, আমি হাদি যদি ছটফট ছটফট করে শাহাদাতের নজরানা পেশ করি, আমার মন বলে ঘরে ঘরে হাদি তৈরি হয়ে যাবে। গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, একটি শান্তির সূর্য, একটি মাত্র মুক্তির সূর্য দেখার জন্য গোটা পৃথিবীবাসী অধীর আগ্রহে আগ্রহবান। ঠিক তখনই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠালেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি সমাজে পাঠালেন যেই সমাজের নেতা ছিল আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, মক্কা নগরীতে যদি কেউ ব্যবসা বাণিজ্যের জন্য ঢুকত, ব্যবসা শুরু করুক আর না করুক, ব্যবসায়ী কাজে ঢুকলে আবু জেহেলকে সাদা দিয়ে ঢুকতে হতো। নাউজুবিল্লাহ বললেন না? সমাজের নেতা আবু জাহেল ইয়াসরিব থেকে বণিকেরা আসে, ব্যবসায়ীরা ব্যবসা করতে মক্কায় অনুপ্রবেশ করলে চাঁদা দেওয়া লাগে। আরো একজন মক্কার নেতা ছিল, নাম তার আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। আবু জাহেল একবার চাঁদা নিয়েছে, ব্যবসায়ীর সাথে দেখা হয়েছে, বলে তুমি কি জন্য এসেছো? ব্যবসা করতে এসেছি। চাঁদা দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কারে দিয়েছো? আবু জাহেল রে দিয়েছি। আবু সুফিয়ান বলে, কই আমারে তো দাওনি, আমারেও চাঁদা দেয়া লাগবে। ওয়ালিদ ইবনে মুগীরা সে একবার নেয়, তার মানে বোঝা গেল বারবার চাঁদা তুলে তৎকালীন সময়ে যারা খেত, ওই নেতাদের যার কারণে তৎকালীন সময়কে ইতিহাস বলছে আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। কিসের যুগ? সম্মান সবাই ডাকে আল আমিন, আস-সাদিক বলে। ওয়ালিদ ইবনে মুগীরার আর সহ্য হয় না। এতকাল আমরা এই মক্কা নগরীতে লিডারগিরি করলাম, কি পেলাম? ডাক দেই, কর্মী পাওয়া যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়, কর্মীর অভাব হয় না। শুনে বলেন সুবহানাল্লাহ। এত ধাপ, এত ঝঞ্ঝা, এত বিক্ষিপ্ত, এত বিপর্যয় দেখালাম, তারপরেও কর্মী কমে না, কর্মী বাড়িয়ে দেন কে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা ইচ্ছা মতন গালাগালি শুরু করে দিল। আল্লাহর নবী বেশি কিছু বললেন না, যেহেতু তিনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। ইমানদারেরা কোনোদিন গালাগালি করে না, সভ্য ভাষায় যা বলে গালাগালির থেকে অনেক কিছু হয়ে যায়। আল্লাহর নবী বললেন, কোন সভ্য
কোন বৈধ সন্তান নবীদেরকে গালি দিতে পারে না। সুবহানাল্লাহ। নবীর কথা কত চমৎকার। ওয়ালিদ ইবনে মুগীরা যেহেতু কাফের, সাধারণ কোন কাফের না, বাংলা কাফের না, আরবি কাফের। আজকে আমার সমাজে অনেক মানুষ পাওয়া যায়, অনেক চোখে নিজের চোখে দেখেছি, কোরআনের কথা বলেছি, আয়াত তেলাওয়াত করেছি, যেই লোকটা আল্লাহু আকবার বলে চিৎকার করল, ওই কোরআনের ব্যাখ্যা শুরু করে দিলাম, বেচারি এখন খুব রাগান্বিত হয়েছে। এমনকি স্টেজ থেকে নেমে বলেছে ওই বক্তাদের 5 মিনিটের ভিতর নামিয়ে দিবি। এইরকম জালিমের মুখ আমরা সমাজে দেখেছি কি দেখি নাই? কথা বলেন, দেখেছি কি দেখে নাই? সব দেখেছি। ওয়ালিদ ইবনে মুগীরাকে বলল যে কোন বৈধ সন্তান এমন কাজ করতে পারে? ওয়ালিদ ইবনে মুগীরার টনক নড়ে গেল, যেহেতু আরবি কাফের। বাড়িতে গিয়েছে, খোলা তলোয়ার নিয়ে, বৃদ্ধা মা বেঁচে আছে, বাবা মারা গিয়েছে। মাকে ডাক দিল, মা, ও মা, দরজা খোলো। কিন্তু সন্তানের মায়ের ডাকের ভিতরে মমতা পেল না, সন্তানের ডাকের ভিতরে রাগান্বিত ভাব পেয়ে মা একটু দেরিতে দরজা খুলে বলছে, বাবা কি ব্যাপার, তলোয়ার কেন খোলা, কি হয়েছে বলো? বলছে, মা, তোমার জানা মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে নাকি? বলছে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বলেনি। সুবহানাল্লাহ বলেন। একজন কাফের নেতা তার মায়ের কাছে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার কি ধারণা? মুহাম্মদ কি মিথ্যা বলে? এজন্য যারা নেতা হতে চান, ফটর ফটর করে মিথ্যা বলবেন, আগামী দিন এই জনগণ আপনার মিথ্যাবাদী বলে আপনাকে প্রত্যাখ্যান করবে। আপনি সত্যর পক্ষে দাঁড়াবেন, আপনি যে দল করেন না কেন, আপনি রাসূলের কর্মী হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আদর্শের কর্মীরা, নেতারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? আমার প্রাণের ভাইরা, ওয়ালিদ ইবনে মুগীরা মাকে বলছে, মা, সত্য করে বলো আমার পিতার নাম কি? বলছে, হ্যাঁ, তোর পিতা তো ঠিক আছে, তুই তো ওয়ালিদ ইবনে মুগীরা। আরে কেন, কি হয়েছে বাবা বল? বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কোন বৈধ পিতার সন্তান রাসূলদেরকে গালি দিতে পারে না। মা, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারিনি। ও মা, আমি রাগ কন্ট্রোল না করতে পেরে মুহাম্মদকে গালি দিয়েছি। আর হাসি মুখে আল্লাহর নবী ব্যথা পেয়ে কথাটা বলেছে। মা বলছে, বাবা রে, মুহাম্মদ যদি বলে থাকে এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। বৃদ্ধা মানুষ চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, বাবা রে, শোন, তোর পিতা ছিল এই এলাকার লিডার, কিন্তু সমস্যা একটু ছিল, ঘরের ভিতরে আমার মনোরঞ্জন করতে পারত না বলে তোর পিতার রাখালের সাথে আমার জীবনের সাথে একটা সম্পর্ক হলো। সেই সময় তুই পেটে আসলি, তোর পিতা গিয়েছিল ব্যবসার কাজে বাইরে, আসার পরে টের পেল, তোর পিতাকে বলেছিলাম তুমি যদি এই মুহূর্তে আমারে কিছু বলো, আমি সমাজের কাছে জানিয়ে দিব তোমার স্ত্রীর পেটে অবৈধ সন্তান, তাইলে ওয়ালিদ তোমার কিন্তু নেতাগিরি থাকবে। এই জন্য তোর পিতাকে যা বলেছিলাম তোরেও তাই বলি, শোন ওয়ালিদ ইবনে মুগীরা, শোন, এই মক্কাবাসীর কাছে যদি আমি জানিয়ে দেই রাখালের ভূমিষ্ঠ করা সন্তান হচ্ছে তুই, এই মক্কাবাসী তোরে লিডার মানবে না। তোর পিতাকে যা বললাম তোরেও তাই বললাম, শোন, চেপে যা। ওয়ালিদ ইবনে মুগীরা চেপে গেল, কিন্তু আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মাধ্যমে গোটা জাতিকে জানিয়ে দিলেন, যুগে যুগে ইসলামী কাজে বাধা দিবে যারা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো যার সন্তান তারা। হাদি বললেন, আমার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে তোমরা দেখে রেখো, কারণ ওই সন্তানের পিতাই তো আমি যদি না থাকি ওই সন্তান তোমাদের সন্তান। আয়াতে কারিমার শানে নুজুল অলরেডি বলা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এজন্য ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তোমরা এত কিছু দেখে কেন তোমরা বসে আছো? আমালাকুম লা তুকা
কি হলো? কেন তোমরা আল্লাহর পক্ষে সংগ্রাম করছো না? কথা কার? এই কথা কার? আল মুস্তাদাফিনা মিনার রিজাল। তোমরা কি তাকিয়ে দেখো না তোমাদের ভিতর যারা পুরুষেরা, ওয়ান নিসা মহিলারা, ওয়াল বিলদান বৃদ্ধরা, ছোট কচি কাঁচা বাচ্চারা, ইয়াকুলুনা তারা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়া, ও আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই জনপদ থেকে উঠিয়ে নাও, যালিমি আহলুহা আমাদের যারা শাসন করে তারা জালেম হয়ে যায়। আজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ বন্ধু পাঠিয়ে দাও। আজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ সাহায্যকারী পাঠিয়ে দাও। সাহায্য বড় দরকার, ঠিক কিনা? পৃথিবীতে যত বিপদ আছে সব থেকে বড় বিপদ আপনি যদি একবার ঘোষণা করেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে কার? আরো জোরে বলেন কার? এই কথা কি কোনো দলীয় কথা না ইমানের দাবি? আইন চলবে কার? আপনি একবার চিন্তা করেন, আসমানে আইন চলে কার? আসমানে কোনদিন এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা কোনদিন বলেছে নাকি চাঁদ তুই আমার থেকে আলো নেস, খবরদার এই আকাশে তুই আর উঠতে পারবি না, বলেছে নাকি? আমরা মানুষ, এলাকায় যদি একটু প্রভাব প্রতিপত্তি আমাদের হাতে আসে, আমরা বলি খবরদার এই টেকনাফের এই রাস্তা দিয়ে তুই হাঁটবি না, হাঁটলে কিন্তু তোর ঠ্যাং ভেঙে দেব। এরকম বলা লোক আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? অপেক্ষা করুন আপনি, একদিন তোমার হবে বিচার, পার পাবে না দুনিয়ার ক্ষমতা, হতে যদি পারো নবীজি রাশি, ফুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি দেখো এ কোরআনি জীবন বিধান, একদিন তোমারই না